পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ টেম্পলগুলোর মধ্যে এটি অন্যতম। এই টেম্পলের নাম বরবুদুর টেম্পল। এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত। নবম শতাব্দীতে শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে এই টেম্পলটি নির্মিত হয়। ধারণা করা হয় এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ৭৫ বছর, কারণ এই টেম্পলে কোনো সিমেন্ট বা গাঁথুনি ব্যবহার করা হয়নি। প্রায় ২০ লক্ষ পাথরের ব্লক একটি অপরটির সাথে বসিয়ে এই বিশাল টেম্পল নির্মাণ করা হয়েছে। প্রায় ২৭,০০০ স্কয়ার ফিট জায়গার উপর এই টেম্পলটি নির্মিত হয়েছে, যেটি উপর থেকে দেখলে ম্যান্ডেলা আকৃতির দেখায়। এই টেম্পলটি ৯টি স্তরে বিভক্ত। নিচের স্তরকে বলা হয় কামধাতু, অর্থাৎ এটি মানুষের কামনা বাসনাকে নির্দেশ করে। মাঝখানের ৪ কোণা ৫টি স্তরকে বলা হয় রূপধাতু। রূপধাতু হচ্ছে সেই স্থান যেখানে কামনা বাসনা থাকে না, কিন্তু পুনর্জন্ম থাকে। রূপধাতুর এই স্তরের দেয়ালে খোদাই করা আছে প্রায় ২৬০০টির বেশি চিত্র, যেখানে বুদ্ধের জীবন কাহিনী থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের শিক্ষা চিত্রিত হয়েছে। এই চিত্রগুলো হচ্ছে এক ধরনের পাথরের বই, যেটা হাজার বছর আগের ইতিহাসকে তুলে ধরে। এই কারণে এই স্তরকে বলা হয় রূপধাতু, কারণ বুদ্ধের জীবন দর্শন জানার পর আপনি কামনা বাসনা থেকে মুক্ত হতে পারেন। সবার উপরের স্তরকে বলা হয় অরূপধাতু। রূপ থেকে অরূপের দিকে যাওয়া বলতে বোঝায় পুনর্জন্মকে রোধ করে নির্বাণের দিকে যাওয়া, অর্থাৎ সবার উপরের স্তরটি নির্বাণকে নির্দেশ করে। এই স্তরে রয়েছে ৭২টি স্তূপ, যার ভেতরে রয়েছে ধ্যানরত বুদ্ধমূর্তি। আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্তূপগুলোর ভেতরে থাকা বুদ্ধকে পুরোপুরি দেখা যায় না। বুদ্ধের দেহের অংশটি স্তূপের ভেতরেই থাকে। শুধুমাত্র বুদ্ধের মস্তক দৃশ্যমান হয়, যেটি একটি আধ্যাত্মিকতার প্রতীক। রূপ থেকে অরূপের দিকে যাত্রা বোঝাতেই দেহের অংশটি এভাবে রাখা হয়েছে, অর্থাৎ এই দেহ ধীরে ধীরে বিলুপ্তির দিকে যাচ্ছে, যাকে আমরা নির্বাণ বলি। সুতরাং মানুষের কামনা বাসনা থেকে শুরু করে তৃষ্ণা ক্ষয় করে নির্বাণ পর্যন্ত ধাপগুলো এই ৯টি স্তরে বোঝানো হয়েছে। এই স্তরে কয়েক ধরনের মুদ্রা সম্বলিত বুদ্ধমূর্তির দেখা মেলে। প্রথমটি হচ্ছে ভূমিস্পর্শ মুদ্রা, যার প্রতীকী অর্থ হচ্ছে পৃথিবী সাক্ষী রাখা। দ্বিতীয়টি হচ্ছে ভারু মুদ্রা, যার প্রতীকী অর্থ হচ্ছে জনহিতৈষিতা। তৃতীয়টি হচ্ছে ধ্যান মুদ্রা, যার প্রতীকী অর্থ হচ্ছে ধ্যান। চতুর্থটি হচ্ছে অভয় মুদ্রা, যেটি সাহসিকতা এবং নির্ভীকতার প্রতীক। পঞ্চমটি হচ্ছে বিতর্ক মুদ্রা, যার প্রতীকী অর্থ হচ্ছে নৈতিক উৎকর্ষতা। ষষ্ঠটি হচ্ছে ধর্মচক্র মুদ্রা, যেটি বুদ্ধের শিক্ষাকে নির্দেশ করে। এক সময় এই স্থাপনাটি ১০ থেকে ১৫ শতাব্দী পর্যন্ত প্রায় ৫০০ বছরেরও অধিক সময় ধরে পাশে থাকা আগ্নেয়গিরি মাউন্ট মেরাপির নিচে চাপা পড়েছিল বলে জানা যায়। এ সময় এই টেম্পলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ১৮১১ থেকে ১৮১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত জাভা দ্বীপটি ব্রিটিশ প্রশাসনের অধীনে থাকে। ১৮১৪ সালে ব্রিটিশ গভর্নর জেনারেল স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস এই দ্বীপ পরিদর্শনে এসে এই টেম্পলটি পুনরায় আবিষ্কার করেন। অতঃপর অনেক সংস্কারের পর এই টেম্পলটি আবারও তার পুরনো গৌরব ফিরে পায়। এই বিহারে রয়েছে সর্বমোট ৫০৪টি বুদ্ধমূর্তি, ৭২টি স্তূপ এবং ৯টি স্তর। প্রায় ২৭৩টি বুদ্ধমূর্তিরই মাথা নেই, ভাঙা অবস্থায়ই রয়ে গেছে। ধারণা করা হয় যে মূল্যবান পাথর দ্বারা নির্মিত হওয়ায় অনেকগুলোই চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও কোনো কোনো মূর্তির শুধুমাত্র মাথার অংশটিই আছে। এগুলো হচ্ছে বুদ্ধের সেই মস্তক, যেগুলোর দেহের অংশ পাওয়াই যায়নি। কিছু কিছু বুদ্ধের মাথা অন্য মূর্তির দেহের অংশের সাথে যুক্ত করা হয়েছিল। এই টেম্পলটি কে কোন উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন সে বিষয়ে কোনো লিখিত দলিল পাওয়া যায়নি। তবে টেম্পলের মধ্যে থাকা মূর্তি এবং কারুকাজের ধরন অনুযায়ী এই টেম্পলের নির্মাণকাল ধারণা করা হয়, যেটা শৈলেন্দ্র রাজবংশের শাসনকালকে নির্দেশ করে। আজ থেকে ১০০০ বছরেরও বেশি সময় পূর্বে কোনো প্রকার উন্নত প্রযুক্তি ছাড়া, কোনো প্রকার সিমেন্ট বা গাঁথুনি ব্যবহার না করে শুধুমাত্র পাথরের ব্লক বসিয়ে কিভাবে এই স্থাপনাটি নির্মাণ করা হলো, কিভাবে এত বড় পাথর উপরে তোলা হলো, এটা আজও এক বিস্ময়ের বিষয়। বর্তমানে বহির্বিশ্ব থেকে হাজারো পর্যটক আসে এই টেম্পলটি দর্শন করতে। এটি শুধুমাত্র একটি বিহার নয়, এটি হাজার হাজার বছরের ইতিহাসের ধারক এবং বাহক। টেম্পলের প্রতিটি স্তর বুদ্ধের শিক্ষাকে ধারণ করার শিক্ষা দেয় এবং সর্বোচ্চ স্তর মনে করিয়ে দেয় বৌদ্ধদের অন্যতম লক্ষ্য নির্বাণ এবং মুক্তির। সবাইকে সাধুবাদ প্রদানের আহ্বান জানিয়ে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।